আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নাহিদ ইমতিয়াজ চৌধুরী, ডাচ ডেয়ারি লিমিটেড, মুন্সিগঞ্জে ভেটেরিনারি ডাক্তার হিসেবে কর্মরত আছি। আপনারা জানেন যে আমাদের ফার্মে ডেয়ারি ক্যাটেল, বিফ ক্যাটেল, শিপ, গোট, পোলট্রির পাশাপাশি আমরা হাঁসও রেয়ার করি। তো আমরা আজকে আমাদের হাঁসের প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে একটি ছোট প্রতিবেদন তুলে ধরবো। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনারা দেখতেছেন যে আমরা আমাদের এই হাঁসগুলোকে খুব প্রাকৃতিকভাবে লালন পালন করে থাকি। তো হাঁসগুলো সম্বন্ধে যদি আমরা কিছু কথা বলতে চাই, এগুলো হচ্ছে পেকিং স্টার জাতের হাঁস। এই হাঁসগুলো চীন দেশ থেকে আমাদের দেশে আসছে। চীনের পিকিং শহর থেকে এই হাঁসগুলোর নামকরণ করা। তো এগুলো আসলে আপনার ডিউল পারপাস হাঁস। আমরা এগুলোকে মিট পারপাসে ব্যবহার করতে পারি, আবার ডিম পারপাসে ব্যবহার করতে পারি। কিন্তু এগুলো বেশি জনপ্রিয় হচ্ছে মিট পারপাস। কারণ আপনারা জানেন যে এগুলো যদি আমরা 45 দিন লেয়ার করি, 3 থেকে 3.5 কেজি ওজন এগুলার চলে আসে। তো আমরা এগুলোকে প্রাকৃতিক উপায়ে আমরা লালন পালন করতেছি। আমাদের ফার্মের বিশেষত্ব হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক মুক্ত প্রাকৃতিক খাবার খাইয়ে প্রাকৃতিকভাবে কীভাবে লালন পালন করা যায় সেটা আমাদের অন্যতম লক্ষ্য। তো এই জন্যে হাঁসগুলো যাতে তারা পর্যাপ্ত পরিমাণে মেটাবলাইজেবল এনার্জি, ফুড প্রোটিন তার খাবারের মাধ্যমে পায়, এর পাশাপাশি ভিটামিন, ম্যাক্রোমিনারেল, মাইক্রোমিনারেল সমস্ত উপাদান যাতে তারা ভালোভাবে পায়, এই জিনিসটা আমরা সর্বাত্মক খেয়াল রাখি। এর পাশাপাশি তারা যাতে কোনো কারণে রোগ জীবাণু দ্বারা আক্রান্ত না হয়, এই কারণে আমরা ডাক প্লেগের ভ্যাকসিন করে থাকি। প্রথমে একটা ডোজ আমরা ডাক প্লেগ ভ্যাকসিন দিই, এরপরে আবার আমরা বুস্টার ডোজ সেকেন্ড আবার ডাক প্লেগ ভ্যাকসিন দিই। এর ফলে দেখা গেল যে তারা রোগ জীবাণু থেকে তাদেরকে সহজে আক্রান্ত করতে পারে না। আর আমাদের ফার্মে আমরা যতটুকু পারি যে প্রাকৃতিকভাবে তাদেরকে রেয়ার করার চেষ্টা করি। আপনারা দেখছেন তারা কত সুন্দরভাবে তাদের শরীরকে পানি দ্বারা আচ্ছাদিত করতেছে। আমাদের এখানে আমরা অন্যান্য ফার্মে যেরকম কৃমিনাশক করার জন্য ওষুধ মেডিসিন ব্যবহার করা হয়, আমাদের এখানে প্রাকৃতিকভাবে আমরা নিমের পাতা ব্যবহার করি। নিমের পাতা ব্যবহার করার কারণে দেখা গেল যে তাদের মধ্যে একটা স্ট্রেস কম করে, তাদের গ্রোথ রেটটা সমানভাবে ভালোভাবে থাকে। আরেকটা জিনিস জেনে খুশি হবেন যে আমরা আমাদের হাঁসে অ্যান্টিবায়োটিকের অল্টারনেটিভ হিসাবে টারমারিক পাউডার, হলুদের গুঁড়া ব্যবহার করে থাকি। এখন আমাদের অনেক হিউম্যান ডাক্তারেও তাদের রুগীদেরকে টারমারিক পাউডার, হলুদের গুঁড়া খাওয়ানোর কথা বলে, যাতে তাদের শরীরে ইমিউনিটি বুস্টার হয়। ঠিক একইভাবে আমরা আমাদের হাঁসগুলোকেও নিয়মিতভাবে মাত্রা অনুযায়ী আমরা টারমারিক পাউডার খাওয়াই। এর ফলে আমাদের আর অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না এবং তাদের গ্রোথ রেট অনেক সুন্দর আসে। আপনারা জেনে খুশি হবেন আজকে এই হাঁসগুলোর বয়স 41 দিন। আমরা আজকে এই হাঁসগুলোর ওয়েট নিয়েছি, আমরা এভারেজ এদের ওয়েট পেয়েছি 3 কেজি 200 গ্রাম প্লাস। আমরা আশা করতেছি এই হাঁসগুলো যদি আমরা 45 দিন রেয়ার করি 3 কেজি 500 গ্রাম প্লাস আমরা পাবো। সেই হিসাবে আমরা যদি এদের এফসিআর ফিট কনভার্সন রেশিও যদি আমরা চিন্তা করি, আমরা এর কাউন্ট করে দেখেছি 1.8 এদের এফসিআর। আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন তাহলে পেকিং স্টার হাঁসের আপনারা এফসিআর দেখবেন 1.9 থেকে 2, মানে অর্থাৎ 1 কেজি 900 গ্রাম থেকে 2 কেজি খাবার খাইয়ে তাদের 1 কেজি ওজন হয়। কিন্তু আমরা প্রাকৃতিকভাবে এই হাঁসগুলোকে লালন পালন করার কারণে আমরা 1.8 পাইছি। মাত্র 1 কেজি 800 গ্রাম খাবার খাইয়ে আমাদের 1 কেজি ওয়েট গেইন হয়েছে, যেটা আসলে একটা খুবই আশাব্যঞ্জক। আমরা ভবিষ্যতে আমাদের এই হাঁসের প্রজেক্টে আরও বড় পরিসরে নেওয়ার চেষ্টা করতেছি। সেই পর্যন্ত আপনারা ডাচ ডেয়ারি লিমিটেডের সঙ্গেই থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি।